আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। দেবের দেব হলেন মহাদেব, আর শ্রাবণ মাস হলো মহাদেবের প্রিয় মাস। চলছে শ্রাবণ মাস, তাই শিব ভক্তদের মনে আনন্দের শেষ নেই। ভগবান শিবকে সন্তুষ্ট করতে ছুটে চলেছেন মন্দিরে মন্দিরে। শিব আশুতোষ মহান দাতা, সামান্য ফুল বেলপাতা তার মাথায় দিলে তিনি যা প্রতিদান দেন তার তুলনা ত্রিজগতে নেই। তাই এমন কেউ নেই যে শিব পুজো করতে চান না। তাছাড়া তার পুজো যে কেউ করতে পারে। বন্ধুরা, এর আগে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো তোমাদের সাথে শেয়ার করেছি, আর কী শস্য বাবার মাথায় নিবেদন করতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবছর বাংলার 13ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 29শে জুলাই 2024 পড়েছে দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবারে শিবের পুজো করে বাবার মাথায় কী শস্য নিবেদন করতে হয় সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর অবশ্যই শিব পুজো করতে হলে স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরেই ঠাকুর ঘরে আসতে হয়। তো পুজো শুরু করব তার আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। হাতে গঙ্গা জল নিয়ে নিলাম, মাথায় দিয়ে দিলাম আর আমার মুখে ছিটিয়ে নিলাম। আর আমার পুজোর সামগ্রীতেও একটু করে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি, মানে পুজোর ফুল বেলপাতা এগুলোর উপরেও গঙ্গা জল ছিটিয়ে দিলাম। এবার দেখো, এটা অশ্বগন্ধা চন্দন। এই চন্দন দিয়েই আমি বাবার পুজো করে থাকি। আর যাদের কাছে অশ্বগন্ধা চন্দন থাকবে না তারা শ্বেত চন্দন দিয়েও বাবার পুজো করতে পারো, কোনো অসুবিধা নেই। সর্বপ্রথম আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নেব আর ধূপটাও জ্বালিয়ে নেব। একটা কথা বলে রাখি তোমাদের, বাবা মহাদেবের পুজোর আগে অবশ্যই সূর্যার্ঘ্য এবং গণেশের পুজো করে নিতে হবে। এখন আমি ঘিয়ের প্রদীপটা দিয়ে বাবাকে একটু আরতি করে নিচ্ছি, আর প্রদীপ ও ধূপের কাছে একটু করে ফুল দিয়ে দিলাম। তো এখন আমি বাবার স্নান অভিষেক করাবো। তার জন্য প্রথমে একটি পিতলের গামলা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মঙ্গল চিহ্ন এঁকে নিলাম চন্দন দিয়ে, আর এতে একটা আমি বিল্লপত্র মানে বেলপাতা দিয়ে দিলাম। আর বাবাকে অভিষেক করানোর আগে আমি বাবার পৈতেটা খুলে রাখি, আবার অভিষেক বিধি হয়ে গেলে আবার ওই পৈতেটাই বাবাকে পরিয়ে দিই। উত্তর দিকে মুখ করে বাবাকে আমি বসিয়ে দিলাম। এখন আমি পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি। ঘটিতে নিয়েছি কাঁচা দুধ, তাতে দিয়ে দিচ্ছি একটু টক দই, একটু শর্করা মানে চিনি, একটু ঘি, একটু মধু, সব কিছু দিয়ে ভালো করে মিশ্রণটি গুলে নিলাম। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর সময় একটি মন্ত্র বলে বাবার অভিষেক করাতে হয়। সেই মন্ত্রটি বলেই আজ আমি বাবার অভিষেক করাবো। প্রথমে একটু পঞ্চামৃত গৌরীপীঠে ঢালতে হয়। মন্ত্রটি হলো পঞ্চামৃত ময়ানিতং পয়দধি সমন্বিতং ঘৃতং মধু শর্করায় স্নানার্থং প্রতি গৃহত্তম পঞ্চামৃত স্নানং সমর্পয়ামি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে যে কোনো ফলের রস দ্বারাও অভিষেক করানো অত্যন্তই শুভ, যেমন আখের রস আর হচ্ছে বেদানার রস। বেদানার রস দ্বারা অভিষেক করালে আমাদের দারিদ্রতা চিরতরেই দূর হয় বলে মানা হয়। তো দেখো, আমি এখানে আজকে দ্বিতীয় সোমবারে বেদানার রস করে রেখেছি। এবার আমি বেদানার রস দ্বারা বাবাকে অভিষেক করাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি সুগন্ধি জল দ্বারা বাবা স্নান অভিষেক করিয়ে নেব। তার জন্য একটা ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল নিয়েছি, কিছুটা অগরু দিয়ে দিলাম, আর একটু চন্দন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছুটা পুষ্প। এবার আমি এই সুগন্ধি জল দিয়ে বাবার অভিষেক করিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটাই হচ্ছে বাবার চরণামৃত। একটি পাত্রে তোমরা একটু সংগ্রহ করে রেখে দিতে পারো, তারপর পুজোর শেষে চরণামৃত পান করে কোনো ফুল গাছের টবে অথবা জলাশয়ে দিয়ে দিতে পারো। বাবার স্নান অভিষেক সম্পূর্ণ হয়েছে। আমি বাবাকে শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে একটা পাথর বাটিতে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি বাবাকে আগে যে পৈতেটা পড়েছিল, যেটা খুলে রেখেছিলাম, ওটাই আবার আমি এখন পরিয়ে দিচ্ছি। আর এখানে দেখো চন্দন আছে, চন্দন দিয়ে আমি বাবাকে তিলক পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বাসুকি নাগের গায়েতেও তিলক পরিয়ে দিলাম চন্দনের, বাবার ত্রিশূলেও তিলক দিয়ে দিলাম চন্দনের। এখানে একটি মালা আছে, এই মালাটি আমি নিজে হাতে গেঁথেছি। এটি এখন আমি বাবা মহাদেবকে পরিয়ে দেব। তোমরা চাইলে আকন্দ ফুলের মালাও নিজে হাতে গেঁথে বাবাকে পরাতে পারো। আর তোমরা চেষ্টা করো শ্রাবণ মাসের
যে কোনো একটি সোমবার নিজে হাতে মালা গেঁথে বাবাকে পরানোর। আর মালা পরানোর সময় এই মন্ত্র বলে বাবাকে মালা পরাতে হয়। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে প্রথম সোমবারে 5টি বেলপাতা বাবার মাথায় চড়িয়েছিলাম। আর আজকে দেখো, যেহেতু দ্বিতীয় সোমবারের পুজো করছি, তাই আজকে 7টি বেলপাতা বাবার মাথায় চড়াবো। তো দেখো, 7টি নিখুঁত বেলপাতা নেবে। বেলপাতাগুলোকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে আর চন্দন লাগিয়ে নিতে হবে বেলপাতায়। বেলপাতা নিবেদন করার সময় এই মন্ত্র বলে বেলপাতা নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ইদং সচন্দনং বিল্লপত্রং শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় পুষ্প চড়াবো। পুষ্প নিবেদনের একটি মন্ত্র আছে, এই মন্ত্র বলে পুষ্প নিবেদন করতে হয়। ওম নমঃ শিবায় ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এখানে দেখো নীল অপরাজিতা ফুল আছে। এই ফুল বাবাকে শ্রাবণ সোমবারগুলিতে নিবেদন করার চেষ্টা করো, কারণ এটি বাবার অত্যন্ত একটি প্রিয় ফুল। এই ফুল নিবেদন করলে বাবা অত্যন্তই প্রসন্ন হন বলে মনে করা হয়। আর আমি বাবার ত্রিশূলেও ফুল দিয়ে দিলাম। বাবার সাথে সাথে বাবার ত্রিশূলেরও পুজো করা অত্যন্তই শুভ। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। বাবা মহাদেবের মাথায় গঙ্গা জল ছাড়া অন্য কোনো জল ঢালা যায় না। তোমরা অভিষেকের সময় অন্য জল দিয়ে অভিষেক করিয়ে নিতে পারবে, কিন্তু বাবার মাথায় জল ঢালার সময় সবসময় গঙ্গা জলই ঢালতে হবে। তো আমি এখানে একটা তামার ঘটি নিয়ে নিয়েছি, তাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নিলাম। আর দিচ্ছি একটু সিদ্ধি, আর দিচ্ছি একটু চন্দন, আর দিচ্ছি একটু গোলাপের পাপড়ি। বাবার স্নানের জলে গোলাপের পাপড়ি দেওয়া অত্যন্তই শুভ, এতে আমাদের শ্রীবৃদ্ধি হয় বলে মনে করা হয়। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। আর বাবার মাথায় জল ঢালার একটাই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। বন্ধুরা দেখো, এখানে অখণ্ড আতপ চাল আছে, এটি এখন আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা দেখো, এখানে আমি 7টি দূর্বা রেখেছি, এটি আমি বাবার মাথায় নিবেদন করব, এতে আমাদের আয়ু বৃদ্ধি হয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বন্ধুরা, আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে কী শস্য নিবেদন করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে দেখো, দ্বিতীয় সোমবারে আমি এই শস্যটি নিবেদন করছি। শস্যটি হলো কালো তিল। কালো তিল কিছুটা আমি গঙ্গা জল দিয়ে ভিজিয়ে আমি বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করলে জীবনের সৌভাগ্য আসে, নেতিবাচকতা দূর হয়ে যায় এবং দীর্ঘদিনের শারীরিক ও অর্থনৈতিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। এবার দেখো, এখানে 116 আনা আছে। পুজোর পর বাবাকে নিজের সাধ্য মতো প্রণামী দিতে হয়, তাই আমি এটি নিবেদন করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, বাবা মহাদেবকে যে কোনো একটি, 3টি, 5টি, 7টি গোটা ফল নিবেদন করা যায়। তো দেখো, এখানে আমি একটি গোটা ফল রেখেছি, আম রেখেছি, এটা আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবার কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি, বেলপাতা ও ফুল সহযোগে। বাবার যে কোনো সাদা মিষ্টি অত্যন্ত পছন্দের, তাই চেষ্টা করো বাবার পুজো করার সময় সাদা মিষ্টান্নই বাবাকে নিবেদন করার। পানীয় জলটাও বাবার কাছে আমি নিবেদন করে দিলাম। এবার আমি আরতি শুরু করব।
এবার আমি বাবার অষ্টতর শতনামটা পাঠ করব। অবশ্যই বাবার পুজোর শেষে সোমবার যারা ব্রত করবেন তারা বাবার পুজোর শেষে অবশ্যই বাবার অষ্টতর শতনামটা পাঠ করবেন, অবশ্যই হাতে বেলপাতা নিয়ে। আমার কাছে বইটা না থাকার জন্য আমি নেট থেকে ডাউনলোড করে খাতায় লিখে নিয়ে পাঠ করছি। শ্রী শ্রী শিবের অষ্টতর শতনাম। ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু সখার নাম মম বৈকুণ্ঠ নগর, হরিহর নাম খ্যাত গোলক নগরে, যমেশ্বর নাম মম সমনের পুরে, নীলকণ্ঠ নাম মম বসুগণ ধাম, ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে, মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে, কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি, কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি, হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু, কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্র। এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি এখন বাবাকে আমার মনস্কামনা জানিয়ে হাত জোড় করে প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার দ্বিতীয় সোমবারের বাবার পূজা পদ্ধতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভুর জয়।